তাদেরকে দিবে বিরাট বন্ধুত্ব অনেক বেশি থাকে। এই যে গত ফুটবল খেলায় এবং স্কিল আর সাথে তোমাদের পরীক্ষা রুটিন। এই অনুষ্ঠানের তথারীতি যে কাজটা করা হয় তাকে সভাপতি অনুপস্থিতিতে সেটা হলো সভাপতি নির্বাচন। সম্ভবত সভাপতি দেখে বলি আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান তিনি সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। সেই হিসাবে আজকের এই অনুষ্ঠানের সভাপতি গভর্নিং বডি সদস্য, প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি এবং প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং একজন নীতি নির্ধারক অধ্যক্ষ। তোমরা হয়তো জানো না এখানে আমাদের আমি বলতেছি যে একটা টিভি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে রংধনু টিভি আমাদের এখানে সরাসরি সম্প্রচার হচ্ছে। তোমরা একটু কথা বলবে না, বাড়তি কথা বলবে না। আমি আশা করবো তোমরা সবাই নিরাপদে কথাগুলো শুনবে এবং এখানে শৃঙ্খলা বজায় রাখবে। ধন্যবাদ। অনেক কষ্টের একটা জিনিস, যেটা উপলব্ধি করাটা অনেক কষ্টকর। কারণ আমরা সকল আমার সহপাঠীদের সাথে আমি বিগত 2 বছর একসাথে কাটিয়েছি, তাদেরকে ভুলাটা আমার খুব কষ্ট। আমার টিচার যারা আমাদেরকে নানা রকম ভাবে নির্দেশনা দিয়েছে, বলা যায় কলেজ গেলে নলেজ বাড়ে। আমাদের কলেজটা কেমন ভাবে কেউ চিনে না, তো আমরা চাই যে ভালো একটা রেকর্ড করে যে আমাদের কলেজটাকে সবাই চিনো, সারা বিশ্বের মধ্যে আমাদের কলেজটা তৈরি করতে আজকের এই অনুষ্ঠানে শুধু এটা মাত্র একটা ফর্মালিটি। বিদায় মানে কি? এটা আনন্দের বিদায়, এটা কোনো দুঃখ বেদনা বিদায় নয়। তোমাদের জীবনকে প্রস্ফুটিত করার জন্য, উন্নত করার জন্য, জীবনকে করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যাতে তোমরা সকলে সেই যোগ্যতা অর্জন করতে পারো এবং পাশাপাশি তোমরা সকলে মিসেস হামিদা আলী আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকার এবং সভাপতিত্ব করার কথা ছিলেন, কিন্তু অনুষ্ঠানে অসুস্থতার জন্য উপস্থিত হতে পারে নাই। তার শারীরিক অসুস্থতার জন্য আমরা সকলেই অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করব, সুস্থতা লাভ করি। পাশাপাশি তার জীবনী এবং আমাদের এই প্রতিষ্ঠানে তার অনেক অবদান রয়েছে। সেই অবদানের দিকে লক্ষ্য রেখে আমরা তাকে তার যে আশার আলো, শিক্ষা, তার জ্ঞান ধারণা, মননশীলতা, যাই কিছু বলো না কেন, তার সেই জ্ঞান ধারণা, আশা, আকাঙ্ক্ষাগুলো আমরা তোমাদের দ্বারা তুলে ধরব, করতে পারি। আমরা এবং আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কি কি লাগবে পরীক্ষায় সরঞ্জাম নেই, এগুলি তোমার মজা করে পড়বা আগের দিন এবং ভালো খাবার দাবার খেয়ে যাবে, ভালো খাবার দাবার করে যাতে আমরা পরীক্ষা দিতে পারি এবং পরিবারে এটা দিতে পারি এবং পরিবারটা আল্লাহ পছন্দ করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ইমানের বন্ধ। অতএব আমরা সকলে যদি পরিবারকে দেখতে পারি এবং আমরা আলাদা একটা বৈশিষ্ট্য শিক্ষিত মানে কি আলাদা একটা বৈশিষ্ট্য, কিন্তু আমরা ধরো ওই শিক্ষার বৈশিষ্ট্য নিয়ে শিক্ষার গরম এবং শিক্ষাকে নিয়ে তোমরা কেন্দ্রে যেতে পারি এবং আমাদের স্কুল এবং প্রতিষ্ঠান যেতে সকলে কি করতে পারে, চিনতে পারে। ভালো কিছু করতে যাওয়া অবশ্যই তোমাদের মনে সে আশা থাকতে হবে, আশা ছাড়া কিন্তু মানুষ বাঁচে না। সুতরাং তোমাদের যদি আশা ছোট থাকে তাহলে ছোট আশাটা পূরণ হবে না, আশা করতে হবে কি বড়।